নমস্কার, আমি ডক্টর ধ্রুবজ্যোতি হালদার, পেডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিউরোলজিস্ট অ্যাট এইচএইচপি হসপিটাল। আমি আজকে একটা খুব কমন বার্নিং ইস্যু বা কমন প্রবলেম নিয়ে একটা ডিসকাশন করব। সেটা হচ্ছে একটি নিউবর্ন বেবিকে আমরা যখন বাড়িতে নিয়ে যাচ্ছি আফটার ডিসচার্জ, তখন নর্মালি আজকালকার দিনে আমরা 3 দিন থেকে 4 দিনের মাথায় বেবিকে ডিসচার্জ করে দিচ্ছি উইথ মাদার। তো বাচ্চাকে আমরা কিভাবে রাখবো, এটা সবার কাছে ক্লিয়ার নয়। অনেক রকম প্রশ্ন ফেস করতে হয়। নতুন মার পক্ষে এটা খুব ডিফিকাল্ট হয় যে বাচ্চাকে আমি কীভাবে রাখবো। বিভিন্ন রকম মতামত পাই, বাড়ির বয়স্করা মতামত দেয়, বাড়ির পাশের লোকেরা মতামত দেয়, কিন্তু এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেগুলো সব কিছু বাড়ির বয়স্করা ডেফিনেটলি খুব ভালো বলেন, তাদের অভিজ্ঞতা দিয়ে বলেন, কিন্তু আরও কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে যেগুলো আমাদের সবারকে মাথায় রাখতে হবে। কি করতে হবে? ধরুন একটি বেবিকে আমরা নিয়ে যাচ্ছি 3-4 দিনের মাথায়। প্রথম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফিডিং হচ্ছে অবভিয়াসলি আমরা বলবো ব্রেস্ট ফিড করানোর জন্য, কারণ ব্রেস্ট ফিড সবসময় বেস্ট। এখনকার দিনে যে ফর্মুলা মিল্কগুলো আমরা বেবিদের খাওয়াই আর কি, তো ফর্মুলা মিল্কগুলো তত বেশি দামি যখন ওরা ডিমান্ড করে যে এটা বেস্ট মিল্কের কাছাকাছি গেছে। তার মানে টার্গেট হচ্ছে বেস্ট মিল্ক। যে ফর্মুলা মিল্ক যত বেস্ট মিল্কের কাছে নিয়ে যেতে পারছে তত তাদের দাম বেশি। তার মানে বুঝতে পারছেন যে বেস্ট মিল্ক কতটা ইম্পর্টেন্ট, তাহলে বেস্ট মিল্ক কতটা দামি। তো বেস্ট মিল্ক আমাদের সবসময় বেশি ইম্পর্টেন্ট, এবং বেস্ট মিল্ককেই বেবিকে বারবার আমরা চেষ্টা করব ফর্মুলা মিল্ক না খাওয়ানোর জন্য। এটা কিভাবে সম্ভব? প্রথম দিকে বেবিদের বারবার ফিড দরকার হয়। যত বেশি ফিড দেবো, ধরুন এভরি 1 ঘন্টা, আধ ঘন্টা বা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর বেবিকে ফিড দেবো ফর ফার্স্ট ফিউ উইকস। যত ফার্স্ট ফিউ উইকস থেকে বলা কথা হচ্ছে ফার্স্ট ফিউ ডেজ, 5 to 7 days বেবিকে বারবার ফিড দেবো আর কি। যত বেশি ফিড দেবো তত বেস্ট মিল্ক তৈরি হবে, তত বেশি বেস্ট মিল্ক আসবে। তো এবং আমরা কি করে বুঝবো যে বেবির ফিডটা ফুলফিল হচ্ছে কিনা? যদি সারাদিনে বেবি মিনিমাম 8 থেকে 10 বার ইউরিন করে, তাহলে বোঝা যাবে যে ওর মিল্কটা অ্যাডিকুয়েট আছে আর কি। এক্ষেত্রে কিন্তু পটি হওয়াটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়। নিউবর্ন বেবি সারাদিনে 5 থেকে 7 বারও বা 10 বারও পটি করতে পারে, অথবা 5 to 7 days পরও গিয়ে পটি করতে পারে। এই পটিটা অত বেশি রেলিভেন্ট নয়, ইউরিনটা খুব রেলিভেন্ট। যদি দেখা যায় যে হ্যাঁ সারাদিনে 24 ঘন্টায় 4 বারে কম ইউরিন করছে, সেটা আমাদের ভাবতে হবে যে হ্যাঁ ডেফিনেটলি ওর ফিডিংয়ে কোনো ইস্যু হচ্ছে। অথবা বেবি খুব বেশি ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে, খুব বেশি কাঁদছে, সারাক্ষণ ফিড করার চেষ্টা করছে, তাহলে আমরা ভাবতে পারি যে বেবির হয়তো ফিডিংয়ের অসুবিধা হচ্ছে। একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে কোনো মায়ের ক্ষেত্রে দেখা যায় প্রথম দিকে মিল্ক কম হচ্ছে, তো আমাদের ফর্মুলা মিল্ক দিতে হয়। এখন যদি বাই চান্স ফর্মুলা মিল্ক দিতে হয় আর কি, সেক্ষেত্রে ডোন্ট ইউজ বটলে কিন্তু বেবিদের ক্ষেত্রে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে কনফিউশন, যেটাকে আমরা নিপল কনফিউশন বলি। বটলে খুব ইজিলি মিল্ক চলে আসে, অথচ ব্রেস্টে যখন বেবিকে টানতে হয় অনেক সময় নিয়ে টানতে হয়, তো বেবিদের একটা কনফিউশন হয় যে বেবি বটল ফিড করে। তো ওই জন্য যদি কখনো আমাদের বেবিকে ফিড করাতে হয় ফর্মুলা মিল্ক, অলওয়েজ আমরা বাটি চামচ বা স্পুনে বা বাটি চামচ দিয়েই বেবিকে আমরা ফিড করাবো। আচ্ছা, এবার আসি নেক্সট, বেবিকে আমরা কিভাবে রাখবো। বেবিকে গরম রেখে দেওয়াটা খুব দরকার, মানে ওয়ার্ম কন্ডিশনে বেবিকে রাখবো। একটা জিনিস ভেবে দেখুন, বেবি কিন্তু পেটের মধ্যে অনেক ওয়ার্ম কন্ডিশনে ছিল, পেটের টেম্পারেচার, বডির টেম্পারেচার অনেক হাই, মানে সেই টেম্পারেচারে ছিল। আমরাও বেবিকে বাইরে এসে সেই টেম্পারেচারে রাখাই চেষ্টা করব। বেবিকে ওয়ার্ম করে রাখবো, সারাক্ষণ কভার করে রাখবো। যদি অনেকে জিজ্ঞেস করে যে এসি চালাবো কি না, এসি চালাতে কোনো সমস্যা কিছু নেই। আমরা 27 ডিগ্রি টেম্পারেচার বা 28 টেম্পারেচারে রাখবো, কিন্তু বেবিকে সবসময় কভার করে রাখবো। তো সুতরাং এসি উইথ 27 ডিগ্রি থেকে 28 ডিগ্রি টেম্পারেচারে বেবিকে আমরা রাখতে পারি আর কি। তাহলে এটা তো হলো বেবিকে কীভাবে আমরা রাখছি। নেক্সট হচ্ছে কখন আমরা বেবিকে স্নান করাবো। আমরা ইউজুয়ালি অ্যাডভাইস করি ফার্স্ট 2 উইকস পর্যন্ত বেবিকে বেথিং না করানোর জন্য, স্নান না করানোর জন্য।
প্রথম 2 উইকস ডেলি আমরা স্পাঞ্জ করে দেবো, দিয়ে বেবি যে ময়েশ্চারাইজিং ক্রিমগুলো হয় সেগুলো ইউজ করতে পারি। আফটার 2 উইকস বেসিক্যালি বেবির কট পড়ে যাওয়ার পরে, কট শুকিয়ে যাওয়ার পরে তারপরে বেবিকে আমরা স্নান করানো শুরু করব, বেথিং শুরু করব। ইট ইউজুয়ালি টেক্স 2 উইকস। তো 2 উইকস পর থেকে আমরা বেবিকে ডেলি বেথিং করতে পারি, তখন আমরা অয়েল ম্যাসাজও করতে পারি, এভরিথিং এগুলো করতে পারি। তাহলে এই হচ্ছে যে বেসিকে ফিডিং ইস্যু। বেবিকে আমরা ওয়ার্ম কন্ডিশনে রাখবো, বেবিকে আমরা বেথিং কবে থেকে করাবো। আর এছাড়া আর একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আজকে আমি শেষ করব, সেটা হচ্ছে যে জন্ডিস। ইউজুয়ালি বেবিদের, নিউবর্ন বেবিদের একটু জন্ডিস থাকে, দ্যাট ইজ নর্মাল। এগুলো বিভিন্ন কাট অফ রেঞ্জ আছে। তো আপনারা দেখবেন বেবিদের জন্ডিস 10-12 এসছে বিলিরুবিন, শুনে তো ভয় পেয়ে যাবেন যে হ্যাঁ 10 বিলিরুবিন, বাট 10 বা 12 বেবির জন্য কিছুই ব্যাপার নয় আর কি, ইটস ভেরি নর্মাল। তো যদি দেখা যায় যে বেবিকে খুব বেশি হলুদ লাগছে, তখনই ডক্টরকে কনসাল্ট করবেন। বাট এখন ইউজুয়ালি আমরা জন্ডিসটাকে এক্সক্লুড করেই ডিসচার্জ করি। এই জন্ডিসটা স্বাভাবিক, এটা হওয়া একদিকে কিছুটা জন্ডিস হওয়া বেবির জন্যই ভালো, বাট ইউজুয়ালি এই জন্ডিসটা 7 to 10 ডেজে পরে আর আসে না। তো আফটার 10 ডেজ এই জন্ডিসটা ইররেলিভেন্ট হয়ে যায়, তখন আপনাদের এই জন্ডিস নিয়ে ইউজুয়ালি ভাবতে হয় না। আপাতত আমরা এটুকুনি রাখি। নেক্সট আরও কিছু ডিসকাশন আমরা নেক্সট ভিডিওতে আসবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।